মাত্র ৪০ টাকা পকেটে নিয়ে মাকে খুঁজতে বের হয়ে ৫ দিন নিখোঁজ ছিল ১৪ বছর বয়সী সোহান নিজেই। মায়ের কর্মস্থলের ঠিকানা জানলেও কোন পথ ধরে যেতে হবে সে সম্পর্কে ধারণাই ছিল না মা পাগল ছেলে সোহানের। তারপরও মাকে এক নজর দেখতে এক বুক স্বপ্ন নিয়ে বাড়ির কাউকে না জানিয়েই বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় সোহান। অবশেষে ৫ দিন পর ছেলেকে ফিরে পেল সুবর্ণা আক্তার। ছেলেকে পেয়ে আমি অনেক আনন্দ হইতেছি ভাই। আমি যখন ছেলে হারাইছিলাম তখন আমি পাগল হয়ে গেছিলাম যে আমি কি জন্য ঢাকাতে আসলাম, আমি কি জন্য আমার সল হারাইলো। এরকম একটা কান্দাকাটি আমার জীবনের সবচেয়ে চেয়ে গেছিল যে আমি কিছুই আর করবো না, যদি ভিক্ষা করে খাই আমি দুটো সন্তান নিয়ে আমি বাড়িতেই থাকবো, আমি কোনোদিন ঢাকাতে যাবো না ভাই। আমার এরকম একটা চিন্তা ভাবনা হয়ে গেছিল। ওনারা আসলে খুব ভালো মানুষ, বুঝছেন, ভালো মানুষের পাল্লায় আমার ছেলেটা পড়ছিল। বগুড়ার আদমদীঘি উপজেলার শান্দিরা গ্রামের রাসেল আহমেদ ও সুবর্ণা আক্তার দম্পতির ২ ছেলে সন্তানের মধ্যে প্রথম সন্তান সোহানুর রহমান সোহান। তার বাবা রাসেল বছর ২ আগে কাজের সন্ধানে পাড়ি জমান দুবাইয়ে, আর মাসখানেক আগে সুবর্ণ আক্তারও চাকরি পান ঢাকার একটি গার্মেন্টসে। সে সময় চাকরির সুবাদে ২ ছেলেকে তার নানার বাড়িতে রেখে কাজে যোগ দেয় সুবর্ণা আক্তার। সেই থেকে মাকে দীর্ঘদিন না দেখতে পেরে ব্যাকুল হয়ে ওঠে ছেলে সোহানের অবুঝ মন। তাই তো মাকে এক নজর দেখতে গত ১৭ মে শুক্রবার নানা বাড়ি থেকে একাই রওনা হয় সোহান। এদিকে ছেলে বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে না ফেরায় দিশেহারা মা সুবর্ণা আক্তার বিভিন্ন স্থানে খোঁজ করতে থাকে সোহানের। চাকরি পর মনে হয় আমি ১৯ দিন ডিউটি করছি আর কি। ১৯ দিন ডিউটি করার পরে আমার ছেলে শুক্রবার দুপুর ২টার সময় বাড়ির থেকে বেরিয়ে গেছে। তখন আমি অত গুরুত্ব আর দিই নাই। ওর দাদির বাড়িতেও তো মাঝে মাঝে যায় কাপড় চোপড় গোছানি। তারপরে আমার মার কাছে কইছি যে খোঁজাখুঁজি করেন। একটা খালা আমাকে বললো যে মা আমি কালকে কমলাপুর থেকে আসলাম, আমি তোমার ছেলে কমলাপুরে দেখে আসছি। আমার মনটা আসলে কি কইছিল যে কমলাপুর গেলেই মনে আমার ছেলে পাবো আমি, দেখে দেখি না আমার ছেলে নাই। অন্যদিকে সোহান পথ না চেনায় পরে নানান বিপত্তির মুখে। শুরুতে বগুড়া সান্তাহার স্টেশন থেকে ভুল ট্রেনে চড়ে বসলে রংপুর কাউনিয়া স্টেশন থেকে তাকে আবারও সান্তাহারগামী ট্রেনে পাঠিয়ে দেয় পুলিশ। মোর ভালো লাগে না, মুই হচ্ছে মোর মার কাছে যাবার লগে লোকাল ট্রেনের উদ্দেশ্য দিছি। মুরে পুলিশ ধরছে, ধরা কয় তুমি কোনে যাবা। আমি বলি আমি মোর মামার বাসায় যাব, মিথ্যা কথা বলছি। ওখানে পুলিশ ধরা সান্তাহার উদ্দেশ্যে তুলে দিছে। এরপর আবারও ভুল করে সান্তাহার ভেবে পীরগাছা স্টেশনে নেমে পড়লে এক প্রতারকের কবলে পড়ে সে। খোয়ায় পকেটে থাকা ৪০ টাকাও। পীরগাছা নামছি, ভাবছি এটা সান্তাহার। একটা লোকে বলি এটা কি সান্তাহার, বলে হ এটা সান্তাহার। তারপর মোর কাছে ৪০ টাকা ছিল, ওই ৪০ টাকা লয়ে লিছে। এরপরও মায়ের কাছে যেতে নিরাশ হয়নি সোহান। আবারও রংপুরগামী ট্রেনে চড়ে কাউনিয়া স্টেশনে নামলে সেখানে বাদশা মিয়া নামে এক ব্যক্তি সোহানকে উদ্ধার করে নিয়ে যায় নিজ বাড়িতে। পরবর্তীতে সোহানের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী ২১শে মে তার স্বজনদের সাথে যোগাযোগ করেন সোহানের আশ্রয়দাতা বাদশা মিয়া। খোঁজ পাওয়া মাত্রই সেখানে গিয়ে ছেলেকে বাড়িতে ফিরিয়ে আনেন সুবর্ণা আক্তার। তারপর ওখান থেকে আবার ফির কাউনিয়া যায়, হাঁটতে হাঁটতে এক লোক মরে পুছতাছ কইরা ওই লোকের বাসায় মুই ছিলাম। লোকটা ভালো ছিল। তারপর মুই ওই লোকের বাসায় থেকে আজকে আইছি। সোহানকে হারিয়ে উদ্বিগ্ন ছিলেন তার নানা নানি খালাসহ স্বজনরা। ৬ দিন পর ঘরের ছেলে ঘরে ফেরায় আনন্দে আত্মহারা সবাই। ভালো মানুষের কল্যাণ করেছে, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে যে ভালো খারাপের পালাত করেছে, সেখান থেকে যে আল্লাহ পাক উঠায় নিয়ে আসছে, এটা লাখ লাখ শুকরিয়া। অনেক ভালো লাগছে। না এভাবে কোনোদিন আশা করা হয়।